যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চর সলিমাবাদ, ছোট চোয়াল, মণ্ডলভোগ, তেঘুরি, কুড়াগাছা, বেলকুচি ও কাজীপুর চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতভিটাসহ বহু ফসলি জমি। ভাঙন কবলিতরা জানান, গত 15 বছরে তারা 10 থেকে 12 বার করে ভাঙনের শিকার হয়েছেন। এখন দুবেলা খাবার ও থাকার জায়গা জুটছে না। তারা বলছেন, ভাঙন অব্যাহত থাকলে বিলীন হয়ে যাবে পুরো অঞ্চল। আমরা এমনই আছি, নদীর কিনারে বাড়ি করে শোনা আমাগারে কিনু পেটের বাতি আনে জোটান কষ্ট আনা আমরা কোহানে যাবো শোনা আমাগারে নিশ্চিত নাই, কিছু নাই আমাদের। এই দুটো আছে, এই দুটো ভেঙে দেবো। এনে গেলে আমি লালিমাকে জানাইছি আমার এইসব কাজ আমার দ্রুত আমার বেরিয়ে অস্ত্র বেরিয়ে তোমার করে দেন, তাছাড়া আমার চলার মতো কোনো ব্যবস্থা নাই। বাড়িতে আমরা খুব কষ্টতে আছি, আমরা কে কামাই করে খাইবো, ফের বাংলে কোথায় চলে যাব। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবি ভাঙনের কবলে থাকা মানুষগুলোর। দ্রুতভাবে স্থায়ী বেদিবাঁধ না হইলে আমাদের এই চৌহালি থাকবে না। হাজার হাজার পরিবার, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান সব নদীর বিলীনে ভেঙে যাচ্ছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যে আমাদের একটা জানি স্থায়ী একটা বেড়িবাঁধ হয়। তো একটা আবেদন যে আমাদের জন্য স্থায়ী একটা বেড়িবাঁধ হয়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চৌহালির সলিমাবাদে 3 কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি প্ল্যানিং কমিশনে রয়েছে। বর্তমানে ভাঙন কবলিত স্থানগুলোতে জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করা হচ্ছে। 3.5 কিলোমিটার হচ্ছে বাস্তবিক কাজের, আরও আপনার 4.5 কিলোমিটার জায়গা মানে ওপেন আছে। এই জায়গাগুলো বাস্তবায়নের জন্য আমরা একটা প্রজেক্টের অন্তর্ভুক্ত করেছি। এই প্রজেক্টটা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্ল্যানিং কমিশনে। এর বাইরেও আমাদের প্রিকশনারি কাজ যে সকল জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল জায়গায় আমরা সঙ্গে সঙ্গে জরুরি কাজ বাস্তবায়নের মাধ্যমে এই জায়গাগুলো টেক আপ করতেছি, যাতে ফার্দার এই ভাঙনগুলো বৃদ্ধি না পায়। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী বাসিন্দাদের। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।